বর্তমান বিরোধী দলকে শত্রু ভাবছেন এবং তাদের যে আসল শত্রু দিল্লিতে বসে আছে সেই সম্পর্কে তারা ভুলে যেতে শুরু করেছেন। আজকে আমরা এমন একটা দিনে সকল ইঞ্জিনিয়ার মিলে আমরা একসাথে এই আয়োজনটা করতে পারলাম না। এটা ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে পীড়া দেয় এবং এই আইবিতে তো আমার পদচারণা ছিল, রেগুলার পদচারণা ছিল, বরং সাংবাদিক হওয়ার পর থেকে পদচারণা কমে গেছে, এর মধ্যে জেলে যাওয়ার পরে আরও পদচারণা কমে গেছে। তো এর আগে তো আমি রেগুলার আসতাম এখানে। তো আমি আশা করি যে আমরা সেই ঐক্য আবার ফিরিয়ে আনতে সক্ষম হব। কারণ হচ্ছে এই ঐক্যটা বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দরকার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য এই ঐক্যটা খুব জরুরি। এবং এই ঐক্য আজকে বিঘ্নিত হয়েছে বলেই আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার বিদেশি প্রভুর কাছে বসে নানা রকম বক্তব্য তিনি দিতে পারছেন। আজকে যদি বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, জুলাই যোদ্ধারা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে তার এই ঔদ্ধত্য হতো না। এটা আমাদের মনে রাখা দরকার। এবং আরেকটি বিষয় আমাদের প্রত্যেকের স্মরণে রাখা দরকার যে জুলাই বিপ্লবে যারা পরাজিত শক্তি কিন্তু দুটো, একটি দেশীয় শক্তি আরেকটি বিদেশি শক্তি। তারা এত সহজে তাদের ষড়যন্ত্র বন্ধ করবে না এবং সেটা গত 2 বছর ধরে আমরা অব্যাহতভাবে দেখতে পেয়েছি। এখনো সময় আছে, যে বিভাজন হয়েছে এই বিভাজন ভুলে গিয়ে আমি রাজনীতিবিদ নই, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এবং মিডিয়ার একজন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি আবার যেন জুলাই যোদ্ধারা আমরা ঐক্যবদ্ধ হতে পারি। রাজনীতিতে মতবিরোধ অবশ্যই থাকবে এবং ডেমোক্রেটিক পলিটিক্সে, বিশেষত পার্লামেন্টারি পলিটিক্সে বিরোধী দল এবং সরকারি দল থাকবে, কিন্তু আমাদের উভয়কে উপলব্ধি করতে হবে যে বিরোধিতা মানে কিন্তু শত্রুতা নয়। আমি দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি বিশেষত সরকারের তরফ থেকে যে সমস্ত বয়ান সরকারের সব প্রভাবশালী ব্যক্তিরা দিচ্ছেন, সেই বয়ানের মধ্যে আমি যেন দেখতে পাচ্ছি যে তারা বর্তমান বিরোধী দলকে শত্রু ভাবছেন এবং তাদের যে আসল শত্রু দিল্লিতে বসে আছে সেই সম্পর্কে তারা ভুলে যেতে শুরু করেছেন। এটা দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত বলে আমি মনে করি। কাজেই মাত্র 6 মাস গেছে এই সরকারের, 6 মাসের মধ্যেই আমি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া আমাদের ঠিক হবে না এবং মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হচ্ছে, 6 মাসের মধ্যে সরকারেরও ভুল হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে সেই ভুল থেকে সরকার শিক্ষা গ্রহণ করেন কিনা। আজকে মহামান্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বক্তব্যে আমি আশান্বিত হয়েছি। তিনি কিন্তু রিয়ালাইজ করেছেন তার বক্তব্যে যে এই ঐক্য, এই অনৈক্য আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন আমার মতো, এবং তার বক্তব্যে মনে হয়েছে যে তিনি ভুল বুঝতে পেরেছেন। যেমন যে ইস্যুটি নিয়ে ওখানে সমস্যা হয়েছিল সেটা হলো, আপনারা জানেন, একটা ডকুমেন্টারিতে সেখানে জুলাই বিপ্লবের কিছুটা বিকৃতি করা হয়েছিল। জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের তাদের যে রোল ছিল সেটাকে খাটো করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে, এবং এটা স্বয়ং প্রেসিডেন্ট তিনি স্বীকার করেছেন, যিনি মন্ত্রী তিনিও স্বীকার করেছেন। এবং আজকে যে প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর যে উদ্বোধন করলেন, সেখানেও আমি আশা করেছিলাম সবাই মিলে একসাথে এই উদ্বোধনটা হবে, কিন্তু সেখানেও কিন্তু এই কাজটি হয়নি। এটা আমাকে দুঃখ দিয়েছে। এরকম দৃশ্য আমরা দেখতে চাই নাই। যারা আমরা দীর্ঘদিন ধরে দেশের ভিতরে, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে সাধ্যমতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার চেষ্টা করেছি, তাদের জন্য এই অনৈক্য দেখাটা খুব কষ্টকর। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথি চলে এসছেন এখানে। আমি শুধু ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের বলতে চাই, আজকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছেন, এই ধরনের বক্তব্য ইঞ্জিনিয়ারদের আমি আগেও দিয়েছি যে ইঞ্জিনিয়ারদের হাতে কিন্তু একটা দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করে। কারণ
ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট কাজ যেটা সেটা ইঞ্জিনিয়াররা করে থাকেন। কাজে আমাদের যেমন টেকনিক্যালি আমাদেরকে উন্নত হতে হবে, তার সঙ্গে নৈতিকভাবেও আমাদের উন্নত হওয়া প্রয়োজন। কারণ আপনারা যদি সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করেন, তাহলে 1 নম্বর আপনারা দেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন, এবং 2 নম্বর আমাদের অপচয় কমে যে দেশের প্রকৃত প্রবৃদ্ধি হবে, এবং 3 নম্বর আপনারা দেশের কাজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। তো আমি মনে করি ফোরামের ইঞ্জিনিয়ারদের অন্তত আমি এই আহ্বান জানাচ্ছি যে ফোরামের ইঞ্জিনিয়াররা যেন একজন এক্সাম্পল সেট করতে পারে তাদের দায়িত্ব পালন করবার জন্য। তো আপনারা যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং শহীদদের প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব অমর হোক।